নমস্কার। এই মুহূর্তে সবথেকে যে বড় খবর সেটা হলো যে ২৬,০০০ যে শিক্ষক দুর্নীতি মামলার যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। তো দেখতে পাচ্ছেন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স। যে রায় হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে এসএসসি মামলার, সেই মামলায় কিন্তু সবাইকে গোটা প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। সে যে সে যেভাবেই পাক না কেন, গোটা প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রতিটা ক্ষেত্রে প্যানেল কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। তো দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 18822/2024। এই আজকেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ফাইল করা হয়েছে। দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেক্রেটারি বিকাশ ভবন, বিধাননগর, সল্টলেক ডিস্ট্রিক্ট, কলকাতা ওয়েস্ট বেঙ্গল। রেসপন্ডেন্ট বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এবং এই যে এই কেসটা কি হবে কি না হবে সেটা কিন্তু বিষয় নয়। যেটা হলো যে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে, সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে যে ওই 26,000 চাকরি বাতিলের যে অর্ডার, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে। তো দেখা যাক কবে তার শুনানির ডেট হয় এবং কি হয় পরবর্তী পদক্ষেপ। এবং সেখানে কিন্তু যারা যারা চাকরি হারিয়েছেন, অর্থাৎ যারা প্যানেলে ছিলেন, তারা কিন্তু এই বিষয়ে কিন্তু খুবই সচেতন এবং দেখছেন যারা কিভাবে চাকরি পেয়েছেন। সবাই গোটা প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এটাই হলো বিষয় যে তারা কিন্তু এই বিষয়টির ওপর খুবই গুরুত্ব দিয়ে দেখছেন এবং রাজ্য সরকার সঙ্গে সঙ্গে কিন্তু এই বিষয়টি কিন্তু গুরুত্ব দিয়ে দেখছে যে সুপ্রিম কোর্টে কিন্তু এই কেসটির বিচার হবে এবং এই যে রায় হাইকোর্টের সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে।